আপনি মারা গেলে আপনার কবরে আপনি একা, আমার কবরে আমি একা। আল্লাহর বান্দি মারা গেল কেউ সাথে যায় না। আপনাদের এই মাদ্রাসা যিনি বানায়া দিয়া কবরে চলে গেল ওনার সাথেও কেউ যায় নাই। আমরা যারা এখানে আছি এক এক করে সবাইকে চলে যাওয়া লাগবে, কেউ সাথে যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার যাদেরকে বড় আপন ভাবি তারাও সাথে যাবে না। আপনি মারা গেলে আপনার কবরে আপনি একা, আমার কবরে আমি একা। দুনিয়াতে আল্লাহর বিধান মানলেও সময় পার হয়ে যায়, আল্লাহর বিধান না মানলেও সময় পার হয়ে যায়। তবে ভাগ্যবান তো যারা, তারা যারা দুনিয়াতে থেকে আল্লাহর বিধান পুঙ্খানুপুঙ্খানু পালন করে গেছে। এই যে রমজান মাস চলে গেল, রমজানে আমরা অনেকেই 30টা রোজা রেখেছি, কিছু কিছু মানুষ রোজাগুলো ঠিক মতো রাখে নাই। এরে আল্লাহর বান্দা, যারা রোজা রাখে নাই তারা আল্লাহর নাফরমানি করেছে, তারা আল্লাহর সাথে গাদ্দারি করেছে, তারা আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। কেমন যেন বুঝাইছে, আপনি বলছেন রোজা রাখতে, আল্লাহ আমি রোজা রাখলাম না, আপনি যা পারেন করেন। বলেন না নাউযুবিল্লাহ। এরে আল্লাহ বান্দা, আমরা জোয়ান না মনে করতেছি, মনে হয় জোয়ান মানুষ মরবে না। না রে বান্দা, না না না, মরার কোনো সিরিয়াল নাই। কে কখন কোন জায়গায় মারা যাবে কোনো সিরিয়াল কারোর জানা নাই। আজকে মার্চ মাস 2026 সনের মার্চের আজকে 31 তারিখ। এরে আল্লাহর বান্দা, মার্চ মাসে পবিত্র ঈদুল ফিতর হয়ে গেছে। ঈদ উপলক্ষে কত মানুষ বিভিন্ন জায়গায় থেকে বাড়ি ঘরে যাওয়ার জন্য রওনা হয়েছে। কেউ ঈদের আগে বাড়িতে যাওয়ার জন্য রওনা হইতে গিয়া পথে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। কেউ ঈদ শেষ করে ফিরার পথে, কর্মস্থলে ফিরার পথে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। 28 রমজানের ঘটনা সবাই দেখেছেন, জানেন? ওই যে সদরঘাটের ঘটনা, সোহেল এবং তার বাবা তার স্ত্রীকে নিয়ে সাথে করে ঢাকা কেরানীগঞ্জ থেকে মেহেন্দিগঞ্জের তাদের বাড়িতে ঈদ করার জন্য রওনা হয়ে যায়। সোহেল এবং তার বাবা দুইজনই তাদের সংসারের উপার্জন করনেওয়ালা মানুষ। আর তাদের ঘরের ভিতরে শুধু তার ছোট ছোট 3টা বোন আছে, আর তার মা আছে, আর সোহেলের স্ত্রী, আর কোনো পুরুষ মানুষ নাই। ঢাকা থেকে যখন সোহেল তার স্ত্রী এবং বাবাকে নিয়ে দেশের বাড়িতে মা বোনদের সাথে ঈদ করার জন্য রওনা হয়ে যায়, ওই যে সদরঘাটের লঞ্চের ঘটনা, হৃদয়ে বিতরক ঘটনা সবাই দেখেছেন। ট্রলার নিয়ে যখন লঞ্চে উঠতে যায়, 2 লঞ্চের চাপায় পড়ে সোহেলের পা থেকে বাকি অংশ ছিঁড়ে পড়ে যায়। সোহেল তাকায় আছে। বর্ণনার ভিতরে পাওয়া যায় সোহেল চাইলে নিরাপদ জায়গায় যেতে পারতো। অন্তঃসত্ত্বা 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাঁচানোর জন্য সোহেল আপ্রাণ চেষ্টা কইরা আমরা ভিডিওতে দেখেছি। লঞ্চের সাথে হাত দিয়া ঠেক দিয়া ওই নষ্টারে কেমন যেন ঠেক দিয়া ধরেছে, যাতে তার বিবি চাপায় না পড়ে। এত বড় লঞ্চ কি আর ঠেক দিয়া রাখা যায়? মুহূর্তের ভিতরে চাপা পইরা অর্ধেক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। হাসপাতাল নিতে নিতে সোহেল দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়। আরেকটা মারাত্মক ভয়াবহ দৃশ্য আমরা ওটাতেই দেখলাম লঞ্চটা ছেড়ে যাইতেছে। লঞ্চের কারণে সে কিনারায় কেটে অর্ধেক গলিত লাশ, অর্ধেক লাশ, এরকম অর্ধেক দেহওয়ালা একটা মানুষ গলে নদীর ভিতরে পড়ে যায়। এরে আল্লাহর বান্দা গোলাম, ওদের দিলের ভিতরে তো কত আশা ছিল,
বাড়িতে যাবে, সবার সাথে ঈদ করবে। এরে আল্লাহর বান্দা, ইউসুফের বাড়িতে যাওয়া হইল না, বেগমার বাড়িতে নেওয়া হলো না। হয়তো মায়ের জন্য, বোনের জন্য ঈদের জামা কাপড় কিনেছিল, দুনিয়ার জমিন ছেড়ে তারা চলে গেছে। গত কয়েকদিন আগের ঘটনা, দৌলতিয়া ঘাটের রাজবাড়ি থেকে ছেড়ে আসা একটা বাস ফেরিতে ওঠার জন্য অপেক্ষারত ছিল। আপনারা দেখেছেন অটোমেটিক গাড়িটা, বাসটা পানির ভিতরে যাত্রী নিয়ে তলায়া যায়। একটা ছোট্ট শিশু গাড়ির ভিতর থেকে, পানির ভিতর থেকে উইটা উপরে উইটা ডাক দেয়া, আম্মু তুমি কই? ওই সন্তানটা ফেরির কিনারায় ডাক দেয়া বলে, আম্মু তুমি কই? এরে আল্লাহর বান্দা গুলাম, ওই বাসে যারা ছিল তারাও জানতো না ওই জায়গায় তাদের মত হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, কেমন যেন আমার মন বলে, ওই বাসের ভিতরে মা সন্তান একত্রে ছিল, মা বের হইতে পারে নাই। ঠিক হয়তো মা চিন্তা করেছে, আমি মারা যাই কোনো সমস্যা নাই, আমার সন্তানটারে আমি যে কোনো মূল্যে বের করে দেই। হয়তো জানালা দিয়া মা সন্তানটারে বের করে দিয়া দিছে। এরে আল্লাহর বান্দাগুলা, কার কখন কোথায় মওত আসবে জানা নাই। যেটা বলতেছিলাম, রমজান মাস শেষ, যারা রোজা রাখছে তাদেরও সময় চলে গেছে, যারা রোজা রাখে নাই তাদেরও সময় চলে গেছে। এবার আমি আর তুমি ভাবতে পারি আগামী রমজানে রোজা রাখবো, কি গ্যারান্টি আছে আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকবো? দেখো না কত অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায়, কতভাবে কত মানুষ মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়। গত কয়েকদিন আগে দেখলাম নোয়াখালী থেকে ঈদের ছুটি কাটায় মুফতি আব্দুল মুমিন তার ফ্যামিলি সহ ঢাকা বসিলা মোহাম্মদপুরের মাদ্রাসার দিকে রওনা হয়ে যায়। মুফতি আব্দুল মান্নান ওই মাদ্রাসার মুহাদ্দিস এবং প্রধান মুফতি স্ত্রী সন্তানদেরকে নিয়ে গ্রামের বাড়ি নোয়াখালীতে ঈদ কাটাইয়া যখন কর্মস্থল ঢাকার দিকে রওনা হয়ে গেছে, কুমিল্লা ময়নামতি রেস্টুরেন্টে নাস্তা খাওয়ার পর যখন ওখান থেকে তারা বের হয়ে গেল, স্টার লাইন বাসের সাথে তাদের প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ হইয়া আব্দুল মুমিন দুনিয়াতে নাই, মুফতি সাহেবের স্ত্রী ও দুনিয়াতে না। কুলনা বিতু মিনহা জামিআ, আল্লাহ বলেন আমি আল্লাহ বলেছি তোমরা সবাই জান্নাত থেকে নেমে পড়ো। আদম নবীকে আল্লাহ সম্বোধন করে বলে, আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাত থেকে নেমে পড়ো, জান্নাত থেকে নেমে পড়ো। বোঝা যায় মানুষ নামে তো উপর থেকে নিচে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন জান্নাত থেকে নেমে পড়ো, আল্লাহ বলেন নাই তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। এখান থেকে যদি বলি ভাই আপনি মসজিদ থেকে বের হয়ে যান, এটা বের হওয়া বোঝায়। যদি বলে যে আপনি তুমি গাছ থেকে নামো বা এখান থেকে নেমে যাও, ওটা বোঝা যায় যে উপর থেকে নিচে নামা, কথা বলেন ঠিক কিনা? তুমি স্টেজ থেকে নেমে যাও, তুমি উপর থেকে নিচে নেমে যাও, খাট থেকে নেমে যাও। আল্লাহ ডাক দিয়া কয় তোমরা জান্নাত থেকে নেমে পড়ো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হেদায়েত আসবে, একটা উপদেশ আসবে। এই উপদেশ যাদের কাছে ভালো লাগবে, উপদেশ যারা গ্রহণ করবে, উপদেশ মেনে যারা চলবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দেয়া কয় আমার উপদেশ মেনে মেনে যারা চলবে তাদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হবে না। আল্লাহ বুঝাইতে চায় যারা আল্লাহর বাতানো শরীয়ত মানবে, দিন শরীয়ত যারা বুঝবে আর মানবে, আল্লাহ ডাক দেয়া কয় রে বান্দা কবরটা বড় পেরেশানির জায়গা, আমার উপদেশ যারা মানবে তাদের কবরে কোনো পেরেশানি নাই, তারা কবরে কোনো ভয়ও পাবে না, নিরাপদে আরামে ঘুমাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। এবার বুঝলাম আমরা অনেক উপর থেকে অনেক নিচে নেমে গেছি। জান্নাতটা কোথায়? জান্নাতের পরিচয় আমাদেরকে জানা লাগবে। বলে জান্নাত কোথায়? সূরাতুন নাজমের ভিতরে আল্লাহ বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে জান্নাত। সিদরাতুল মুনতাহা এটা কোথায়? বলে সিদরাতুল মুনতাহা 7 তবক আসমানের উপরে। সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? বলে 7 তবক আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার কাছাকাছি জান্নাত। ওই জান্নাত সিদরাতুল মুনতাহার কাছে, তার মানে এত উপরে। এত উপরে থেকে আমরা এত নিচে পড়ে গেছি। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, একটু গভীরভাবে বুঝবেন। কেউ যদি গভীর গর্তের ভিতরে পড়ে যায়, গভীর কূপের ভিতরে পড়ে যায়, অনেক গভীর কূপের ভিতরে পড়ে যায়, ওখান থেকে তাকে তুলতে হলে 4টা কাজ করতে হয়। কয়টা কাজ? কথা বলেন, কয় কাজ? 4 কাজ করতে হয়। এই নিচ থেকে আমাদেরকে সেই উপরে জান্নাতে যেতে হলে 4 কাজ করতে হবে। কয় কাজ? মজার ব্যাপার হচ্ছে 4 কাজের 3টা কাজ আমাদের না, আমাদের মাত্র 1টা কাজ। কয়টা কাজ? কথা বলেন, কয় কাজ? বলে 3 কাজ করবেন কে? বলে 3 কাজ তো আল্লাহর। কার? 3 কাজ আর আল্লাহর। আর একটা মাত্র কাজ কাদের? আমাদের। সেটা কি? রশিটা মজবুতের সাথে ধরা। রশিটা মজবুতের সাথে। দেখেন, আমাদেরকে এত নিচ থেকে এত উপরে জান্নাতে নেওয়ার জন্য 4 কাজের প্রথম কাজ, আল্লাহ এটা রশি ফেলছেন। 2 নম্বর, রশিটা মজবুত করেছেন। 3 নম্বর, আবার আল্লাহ দয়া করে রশিটা টানও দিবেন। টান দিবেন। তো ওই রশি কি? দেখেন, এবার আল্লাহ কোরআনের ভিতরে সূরাত আলে ইমরানের 103 নম্বর আয়াত আল্লাহ বলেন, واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ ডাক দেয়া কয়, বনি আদম, তোমরা সবাই আল্লাহর রশিটারে মজবুতির সাথে ধরো। সুবহানাল্লাহ। রশি মজবুতির সাথে ধরতে বলছেন কে? এবারও প্রশ্ন করবেন, হুজুর আল্লাহ যে বলেছেন রশি ধরতে, রশি পাবো কোথায়? রশি কই পাবো? সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, তোমরা সবাই মিলে আল্লাহর রশিটারে মজবুতির সাথে ধরো। ওয়াতাসিমু মানে হলো মজবুতির সাথে ধরা। আল্লাহ তো চাইলে বলতে পারতেন খুজু হাবলাল্লাহ, তোমরা আল্লাহর রশিটাকে ধরো। আল্লাহ খুজু দিয়া না বইলা ওয়াতাসিমু দিয়া বলছেন। আরবিতে আল আখজু, আখজায়া খুজু, আখজান অর্থ হলো ধরা, আর আল ইতিসাম এটার অর্থ হলো ধরা। বলে 2 ধরার ভিতরে ব্যবধান আছে। আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা ওয়াতাসিমু মজবুতের সাথে ধরো। ওয়াতাসিমু মানে হলো এমন ভাবে ধরো, ধরবা প্রয়োজনে হাত ছিঁড়ে যাবে, তারপর রশি থেকে হাত ছুটবে না। এরে আল্লাহর বান্দা শিবপুরবাসী, আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা আল্লাহর রশিটারে মজবুতির সাথে ধরো। এবার আমরা পেরেশান হয়ে গেলাম, হুজুর আল্লাহর রশি কোথায় পাবো? আল্লাহর রশি আমরা কই দেখতে তো পাই না। দুনিয়ার মানুষ আল্লাহর রশি খুঁজতেছে, খুঁজতে খুঁজতে কেউ আবার ফরিদপুরের ৮রশি দিকে হাত লাগাইছে। কথা কয় না? ফরিদপুরের ৮রশি দিকে হাত লাগাইছে। কেউ আবার বিভিন্ন বাতিল, বিভিন্ন ভ্রান্ত দরবারে গিয়া হাত লাগাইছে। কেউ বিভিন্ন মাজার পূজা করে, কেউ বিভিন্ন গাছের পূজা করে, কেউ বিভিন্ন শিরক করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে তোমরা আমার রশিটারে মজবুতির সাথে ধরো। এবার রশি কোথায় পাবো? কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। নবী হাদিসে পাকের ভিতরে ডাক দিয়া কয়, রে উম্মত, তোমরা রশি খুঁজতেছো, রশি কোথায় জানোনি? নবী ডাক দিয়া কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবুল্লাহি হাবলুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন হচ্ছে আল্লাহর রশি। সুবহানাল্লাহ। মানিত্তাবাহু কানা আলাল হুদা। নবী আমার ডাক দিয়া কয়, কোরআন
কোরআনের বিধান মতো যারা নিজের জীবনটারে গড়বে, কোরআনের মতো যারা নিজের জীবনকে পরিচালনা করবে, কোরআন মতো নিজের জীবন চালাবে, নিজের পরিবারকে চালাবে, নিজের সমাজ চালাবে, নিজের রাষ্ট্র চালাবে, আন্তর্জাতিক জীবন কোরআন দিয়া চালাবে। বলে কোরআন মতো যারা চলবে, কোরআনের অনুসরণ যারা করবে, মানিত্তাবাহু কানা আলাল হুদা, কোরআনকে যারা নিজের সামনে রাখবে, কোরআনকে যারা নিজের পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করবে, কোরআনের মতোই চলবে, নবী ডাক দেখায় সেই হেদায়েতের উপরে রইল। আর যে হেদায়েত পেয়ে গেল সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ওমান তারাকাহু কানা আলাদ দালালা, নবী ডাক দেয়া কয় কোরআনের বিধান যারা ছেড়ে দিবে, কোরআন মতো যারা চলবে না, নিজের মন চাই জিন্দেগি মতো চলবে, সে গুমরাহ। আর যে গুমরাহ তার ঠিকানা হলো জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। এরে আল্লাহর বান্দা, এবার আমরা রশি খুঁজা পাইলাম। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লাহ যে বলছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রশিটারে মজবুতির সাথে ধরো। ওই রশির পরিচয় পাইছিনি? ওই রশি, এটার নাম কি? কোরআন। এবার বলেন তো, রশি তো পাইলাম, রশিটা মজবুত কিনা? আমাদের এই কোরআনের ভিতরে কোনো ভুল তো নাই, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহ বান্দা গুলাম, এই কোরআন এমন মজবুত কিতাব, কোরআনের ভিতরে কোনো ভুল নাই, ভুল হওয়ার কোনো সম্ভাবনাও নাই। ১,৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে, কোরআনের ভুল ধরতে গিয়ে অনেক বেঈমানরা মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে। বলে কোরআনে কোনো ভুল নাই। দুনিয়ার মানুষের কিতাব হইলে না ভুল থাকার সম্ভাবনা আছে, থাকতেই পারে। এই কোরআন তো দুনিয়ার কারো বানানো কিতাব না, এই কোরআন তো সরাসরি আমার আল্লাহর কালাম। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা, শিবপুরবাসী, রশিও পাইলাম কোরআন, আবার রশিটা মজবুত হতে হয় সেটাও পাইলাম। আমাদের কোরআন বড় মজবুত কিতাব। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআন বড় মজবুত। এবার ৩ নম্বর কাজ হলো আমাদেরকে রশিটা মজবুতির সাথে ধরতে হবে। ৩ নম্বর যেটা কাজ সেটা হচ্ছে রশিটা মজবুতির সাথে ধরতে হবে। আমাদের কাজ একটা, সেটা হচ্ছে রশিটা মজবুতির সাথে ধরা। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যদি কোনো জিনিস ধরতে হয়, আমাদের এই হাতের ভিতরে আঙ্গুল কয়টা? কথা বলেন কয়টা? এবার এই হাতের ৫ আঙ্গুল দিয়েও ধরা যায়, আবার ১ আঙ্গুল দিয়েও ধরা যায়, ৫ আঙ্গুল দিয়েও ধরা যায়, আবার ২ আঙ্গুল দিয়েও ধরা যায় কিনা বলেন? বলে ১ আঙ্গুল দিয়া ধরা আর ৫ আঙ্গুল দিয়া ধরা এক কথা নয়। ৫ আঙ্গুল দিয়া ধরলে ধরাটা মজবুত হয়, ১ আঙ্গুল দিয়া ধরলে ধরা মজবুত হয় না। আল্লাহ যে বলেছেন তোমরা মজবুতির সাথে আমি আল্লাহর রশিটারে ধরো। এরে আল্লাহর বান্দা গোলাম, মজবুতির সাথে ধরতে হলে হাতের ৫টা আঙ্গুল দিয়েই ধরতে হবে। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআনটারে বুঝি হাত দিয়া শক্ত করে ধরবো? না রে বান্দা, না না না, বুঝাইলেই বুঝবেন কোন ধরার কথা বলতেছি। বলে আল্লাহর রশিটা মজবুতির সাথে ধরার জন্য ৫টা বিষয় লাগে। কয়টা বিষয়? আওয়াজ দিয়া বলেন কয়টা বিষয়? উলামায়ে কেরামগণ বলেন ৫ জিনিসের সমন্বয় হলো ইসলাম। কয় জিনিসের সমন্বয়? এই ৫টা যদি পুরাপুরি কারো ভিতরে না থাকে, সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। এই ৫টা বিষয়ে যদি পরিপূর্ণ কারো ভিতরে না থাকে, সে জান্নাতের রশি মজবুতির সাথে ধরতে পারবে না। একটা আছে 4টা নাই, কাজ হবে না। 2টা আছে 3টা নাই, তাও কাজ হবে না। 3টা আছে 2টা নাই, তাও কাজ হবে না। 4টা আছে 1টা নাই, তাও কাজ হবে না। পুরাপুরি লাগবে, পুরাপুরি ধরা লাগবে, মজবুতির সাথেই ধরতে হবে। কোনোটা কম হবে তাও হবে না, প্রত্যেকটাই ফুল থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, ওই 5 আঙ্গুলের পরিচয় কি? শরীয়তের যে 5টা বিষয়ের কথা বলা হয়েছে, 5 জিনিসের সমন্বয় ইসলাম। 1 নম্বরটার নাম হচ্ছে ঈমান। 1 নম্বরটার নাম কি? আওয়াজ দেয়া বলেন কি?
এক নম্বরটার নাম ঈমান। ঈমানই হচ্ছে মূল জিনিস। ঈমান না থাকলে বাকি কোনো আমল গ্রহণযোগ্য না। ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ঈমান নাই ওই লোক রোজা রাখলে রোজা কবুল হবে না। ঈমান নাই ওই লোক নামাজ পড়লে নামাজ কবুল হবে না। ঈমান নাই ওই লোক দান সদকা করলে দান সদকার সব আখিরাতে পাবে না। ঈমান নাই ওই লোক জিকির আজকার করলে জিকির আজকারের বিনিময়ে আখিরাতে পাবে না। কোনো আমলের বিনিময়ে যদি আখিরাতে পেতে হয়, এক নম্বর শর্ত হলো তার ঈমান থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা বুঝানোর জন্য আমি মাঝে মাঝে উদাহরণ দেই। মনে করেন একটা কাগজের ভিতরে আমি কাগজের শুরু থেকে শেষ পর্যন্ত সংখ্যা লিখলাম, শুধু শূন্য লিখলাম, কোনো সংখ্যা লিখলাম না। এখান থেকে শূন্য শূন্য বসাইতে বসাইতে কাগজের শেষ পর্যন্ত শুধু শূন্য বসাইলাম, শেষ পর্যন্ত শূন্য দিলাম, কোনো সংখ্যা নাই। পুরা কাগজ ভর্তি শূন্যর কোনো দাম আসেনি। বোঝেন নাই মনে হয়? একটা হাত পাকা নিয়ে নাতি যখন কাগজ ভর্তি শূন্যের কোনো দাম আছে? আপনারা আমার দিকে আছেন, আমার দিকে খেয়াল করতেছেন? কথা হয় না, আমার দিকে তাকান। শোনো, কোনো সংখ্যা লিখলাম না, শুধু শূন্য, জিরো জিরো। কাগজের শুরু থেকে শেষ পর্যন্ত জিরো বসাইলাম। এই জিরোতে কোনো দাম আছে? বোঝেন নাই মনে হয়? এই জিরোর কোনো দাম আছে? হ্যাঁ, আমার দিকে তাকান। ফ্যান চলতেছে আলহামদুলিল্লাহ। পারলে এগুলো ছেড়ে দেন, এগুলো চলে না? আচ্ছা, জেনারেটর চলে, ঠিক আছে। তাহলে এই জিরোর যেমন কোনো দাম নাই, ঈমান ছাড়া আমলের কোনো দাম নেই। এবার মনে করেন আমি এবার সংখ্যা বসাইলাম এক। একের ডান পাশে যদি শূন্য একটা বসাই, দাম হবে কত? কথা হয় না, কথা বলতে হবে। কত? 10। এবার যদি শূন্য আরেকটা বসাই, দাম হবে কত? 100। এতক্ষণ কিন্তু শূন্যর কোনো দাম ছিল না। এবার সংখ্যাটা বসানে শূন্যের কি হয়ে গেছে? কথা হয় না কেন? শূন্যটা কি সংখ্যার আগে বসাইছি না পরে বসাইছি? কথা কয় না। তার মানে ঈমান আনার আগে কোনো আমলের কোনো আমলই না। ঈমান আনার আগে কোনো আমল গ্রহণযোগ্য। ঈমানটা আনার পরে এবার যত আমল করবেন ওই শূন্যের মতো দাম বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। এবার মনে করেন একের জায়গায় যদি 2 বসাই, আগের শূন্য আছে, 2-এর উপরে শূন্য একটা দিলাম, দাম হয়ে যাবে 20। কথা কয় না কেন? এবার 2-এর জায়গায় যদি 3 বসাই, শূন্য একটা দিলে দাম হয়ে যাবে 30। 2-এর জায়গায় যদি 9 বসাই, শূন্য একটা বসাইলে দাম হয়ে যাবে 90। কথা বলেন ঠিক কিনা? শূন্য কিন্তু একটাই, কিন্তু সংখ্যাটার মান কম বেশি হওয়ার কারণে শূন্যের দাম বাইরে যায়। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, যার ঈমানটা যত মজবুত, ঈমান মজবুত হওয়ার পর যদি আমলটা মজবুত হয়, বলে ঈমানের পাওয়ার যত বেশি, তার ইবাদতের দাম তত বেশি। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, ঈমান বড় দামি জিনিস। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। ঈমান যদি মজবুত হয়, আমলের দামও বাইরা যায়। ঈমান যদি দুর্বল হয়, আমলের দামও কমে। আমার 2 রাকাত নামাজ আর সাহাবীর 2 রাকাত নামাজ এক না। কথা বলেন ঠিক কিনা? আমার 2 রাকাত নামাজের সওয়াব আর সাহাবীর 2 রাকাত নামাজের সওয়াব এক না। যার ভালোবাসা, যার মোহাব্বত যত বেশি, আল্লাহর সাথে যার সম্পর্ক যত গভীর, তার ইবাদতের দাম তত বেশি। কথা বলেন ঠিক কিনা? একজনের 1 লক্ষ টাকা দান, আরেকজনের 1000 টাকার দান। আমাদের দৃষ্টিতে দেখা যায় উনি 1 লক্ষ টাকা দিয়েছে, কত বেশি তো দিল, কিন্তু বাস্তবেই ওনার উদ্দেশ্য হলো মানুষকে খুশি করা। আরেকজন 1000 টাকা দিয়েছে, ওনার উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা। 2 জনের দানের সওয়াব কিন্তু এক না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, এজন্য ঈমানটা মূল জিনিস। 1 নম্বর আঙ্গুলের নাম হচ্ছে ঈমান। আছেন আপনারা আমার সাথে? 1 নম্বর আঙ্গুলের নাম কি? ওয়াজ কিন্তু মুখস্থ করতে হবে। পুরা ওয়াজটা প্যাকেট করে খামের ভিতরে ঢুকায়, তারপরে পিন মাইরা বাসায় নিয়ে যাবে। কি বলেন? ইনশাআল্লাহ। 1 নম্বর আঙ্গুলের নাম কি?
কথা কয় না কেন? ঈমান, এক নম্বর আঙ্গুরের নাম ঈমান, দুই নম্বরটার নাম হচ্ছে ইবাদত, ইবাদত ইবাদত নেক আমল, দুই নম্বরটার নাম হচ্ছে নেক আমল। এক নম্বরটার নাম ঈমান, দুই নম্বরটার নাম নেক আমল। এই জন্যই তো বলে ঈমানের পরেই তো নেক আমল। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হচ্ছে নামাজ। সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? কথা কন না কেন? সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হচ্ছে নামাজ। এরে আল্লাহর বান্দা, নামাজ তো ইবাদতের একটা অংশ। ইবাদতের শুধু নামাজের নামে কি ইবাদত না? ইবাদত অনেক ব্যাপক বিষয়। ইবাদত অনেক ব্যাপক বিষয় না? আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না, যদি কথা কন না। ইবাদত কি ব্যাপক বিষয় না? শুধু নামাজের নামে ইবাদত? হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত বন্দিগি আছে, ইবাদতের তো অনেক স্তর আছে। কিছু ইবাদত হচ্ছে ফরজ, কিছু ইবাদত হচ্ছে ওয়াজিব, কিছু আছে সুন্নত। সুন্নত আবার দুই প্রকার, কিছু সুন্নত সুন্নতে মুআক্কাদা, কিছু সুন্নত সুন্নতে গায়রে মুআক্কাদা বা জায়েদা, আর কিছু ইবাদত আছে তো নফল বা মুস্তাহাব। কথা বলেন ঠিক কিনা? ইবাদতের আলোচনা যেহেতু আসছে, একটু বলেই দেই। এরে আল্লাহর বান্দা গোলাম, পাঁচটা আমল করতে পারলে চারটা পুরস্কার। কয়টা পুরস্কার? এ কথা কন না কেন? কয় পুরস্কার? আপনাদের অমনোযোগী হলে আমার ওয়াজ আসবে না। আপনারা যত মনোযোগী হবেন, আমার আল্লাহ তাআলা জবান দিয়ে তত ওয়াজ বের করে দিবে। বুঝছেন? পাঁচটা আমল করতে পারলে চারটা পুরস্কার। কয়টা পুরস্কার? খেয়াল করবেন, খেয়াল করবেন। এক নম্বর হচ্ছে, কেউ যদি গুনাহ থেকে বাঁচতে পারে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। আর একটু ওয়াজ আপনাদেরকে করি, মনোযোগ দিয়ে ওয়াজ শুনলে কি ফায়দা দেখেন। আল্লাহ বলে, الذين يستمعون القول فيتبعون احسنا। মালিক আমার ডাক দিয়া কয়, যারা মনোযোগ সহকারে কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, এরপর এখান থেকে ভালো ভালোগুলো আমল করে, মালিক আমার ডাক দিয়া কয়, তার জন্য দুইটা পুরস্কার। এক নম্বর হলো, আমি আল্লাহ তাকে সবচেয়ে দামি নিয়ামত হেদায়েত দিয়া দিব। সুবহানাল্লাহ। দুই নম্বর, উলাইকা হুম উলুল আলবাব, মালিক আমার ডাক দিয়া ওরা জ্ঞানী, আমি আল্লাহ তাদেরকে জ্ঞানী বলে সম্বোধন করলাম। যারা মনোযোগ সহকারে ওয়াজ শুনবে, মনোযোগ সহকারে দিলের কান দিয়ে ওয়াজ শুনবে। আল্লাহ নিজেই বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাউল, যারা মনোযোগ দিয়ে কথা শুনে। সামিআ ইয়াসমাউ অর্থ হলো শোনা, ইস্তামা ইয়াস্তামি অর্থ হলো শোনা। দুই শোনার ভিতরে পার্থক্য আছে। এক শোনা নরমাল ভাবে শোনা, আর এক শোনা খুব গভীর ভাবে শোনা। ওই গভীর ভাবে মনোযোগ দেওয়া শোনাটাকেই ইয়াস্তামিউ বলা হয়। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা, যারা মনোযোগ দেওয়ার কথা শুনে, মনোযোগ দেওয়ার নসিহত শুনে। আর সব কথাই যে ভালো হবে তাও তো না। এখান থেকে যেগুলো ভালো, যেগুলো তার জন্য মানার দরকার প্রয়োজন, যেগুলো তার জন্য মানা প্রয়োজন, এগুলো মানে গ্রহণ করে আমল করে। মালিক আমার ডাক দিয়া কয়, আমি আল্লাহ তারে হেদায়েতের মালা পড়ায়া জান্নাতে পাঠায়া দিব। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দাগুলা, যেটা বলতেছিলাম, 5 কাজ করলে 4টা পুরস্কার। এক নম্বর হলো, কেউ যদি গুনাহ থেকে বাঁচতে পারে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর বান্দা, আমরা সবাই তো জাহান্নাম থেকে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় মারাত্মক, জাহান্নাম বড় কঠিন। না লাগবে না, লাগবে না, ফ্যান করতেছে, লাগবে না। জাহান্নাম বড় ভয়ঙ্কর, জাহান্নাম বড় কঠিন। এ মুসলমান ভাইরা, জাহান্নাম থেকে সবাই বাঁচতে চায়,
এমন কোনো মানুষ নাই যে জাহান্নাম থেকে বাঁচতে চায় না, সবাই জাহান্নাম থেকে বাঁচতে চায়। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর কাজ, কেউ যদি গুনাহ থেকে বাঁচতে পারে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচায়া দিবে। খেয়াল করে শুনেন, দুই নম্বর কাজ, কেউ যদি এই ফরজ ওয়াজিব ঠিক মতো আমল করে আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর, কেউ যদি ফরজ ওয়াজিব ঠিক মতো আমল করে আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবেন। তিন নম্বর, কেউ যদি সুন্নতে মুআক্কাদা ঠিক মতো আমল করে কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সুপারিশ তার নসিব হবে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, কিয়ামতের দিন নবীজি দুইটা সুপারিশ করবে। একটা সুপারিশের নাম শাফাআতে আম্মা, আরেকটা সুপারিশের নাম শাফাআতে খাসা। আপনারা খেয়াল করে শুনেন, ওদিকে যা হয় হোক। একটা সুপারিশের নাম শাফাআতে আম্মা, আরেকটা সুপারিশের নাম শাফাআতে খাসা। ভিতরে এত প্রখর গরমের ভিতরে মানুষগুলো পেরেশান হয়ে যাবে, ছুটাছুটি করতে থাকবে, দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে। উপর থেকে তাপ, নিচের থেকে জমিনটা তামা তামা হয়ে যাবে। মানুষগুলো পেরেশান হইয়া দিক দিক ছুটাছুটি করতে থাকবে। সবাই মিলে সিদ্ধান্ত নিবে, চলো না আমরা আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই। আদম নবী আমাদের বাবা, আমরা আমাদের বাবাকে গিয়ে বলি বাবা যেন আল্লাহর কাছে সুপারিশ করে কিয়ামতের ময়দানের এই কঠিন কষ্ট আমাদের সহ্য হয় না, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচার কার্য শুরু করে দেয়। বিচার করার পর যদি জাহান্নামী হই তাহলে জাহান্নামে দিয়ে দেখ, তারপরও কিয়ামতের ময়দানের কষ্ট সহ্য হয় না। এরে আল্লাহর বান্দা, বেঈমানরা ডাক দিয়া বলবে, বিচার করার পর যদি জাহান্নাম পাই জাহান্নাম দিয়ে দেখ, আফসোস নাই, তারপরও কিয়ামতের ময়দানের কঠিন কষ্ট আমাদের সহ্য হয় না। ওরা ভাববে জাহান্নামের শাস্তির চাইতে মনে হয় কিয়ামতের মাঠের কষ্টটা বেশি। এরে আল্লাহ বান্দার জন্য তারা এটা মনে করবে। সবাই মিলে যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, কে বলবে বাবা, সন্তান বিপদে পড়লে তো প্রথমে বাবার কাছে সাহায্য চাই। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, যার বাবা বেঁচে নাই কেমন যেন তার মাথার উপরে ছায়া নাই, যার বাবা বেঁচে আছে কেমন যেন তার মাথার উপরে বিশাল একটা বটগাছের ছায়া এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? বাবার টাকা তাকে লাগে না, বাবার টাকা থাকার লাগে না রে ভাই, বাবা থাকলে বড় সাহস লাগে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী না থাকলে সাহস হারা হয়ে যায়। আজকে যুবক ভাইয়েরা আমাদের সাথে আমার সাথে সাক্ষাৎ করার জন্য গেছে। যুবকরা যখন সাক্ষাৎ করতেছে, এরা অনেকজন যুবক এই মাহফিলের উদ্যোক্তা। এই মাহফিলের এত কিছু আয়োজনের পিছনে সবচেয়ে বেশি শ্রম হচ্ছে যুবকদের। এরে আল্লাহর বান্দার পরে কিছু লোকের সাথে আমাকে পরিচয় করায়া দিল। ডাক দিয়া কয়, হুজুর এই মুরব্বী আমাদেরকে গাইডলাইন দেয়, ইনি আমাদেরকে পথ প্রদর্শন করে, ইনি আমাদেরকে সুন্দর সুন্দর বুদ্ধি পরামর্শ দেয়। মুরব্বী না থাকলে পোলাপাইন থাকলে কাজের ভিতরে ভুল হতেই পারে। কথা বলেন ঠিক কিনা? যেটা বলতেছিলাম, যার বাবা নাই ও জানে বাবা না থাকলে কত বড় ছায়াটা মাথা থেকে সরে গেছে। বয়ানের আগে এক ভাই গিয়া ডাক দিয়ে বলতেছে, হুজুর এই যে মাদ্রাসা দেখতেছেন, এই মাদ্রাসা আমার বাবা প্রতিষ্ঠা করে গেছে। আমার বাবা মারা যাওয়ার পর মাদ্রাসাটাও বন্ধ হয়ে গেছে। নামটা জিজ্ঞেস করলাম, নামটাও বলছে, এখন আমার নামটা ভুলে গেছি। যাই হোক, ওই যে আল্লাহর বান্দা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আজকে কবরে শুয়ে গেছে। যেটা বলতেছিলাম, সব বনি আদম নবীর কাছে গিয়া বলবে, গো বাবা আপনি তো বাবা, সন্তানের বিপদের সময় কিছু একটা করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন কিয়ামতের ময়দানের এই কষ্ট থেকে আমাদেরকে বাঁচায়া দেয়, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে। এত অপেক্ষা আর সহ্য হয় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, সন্তানেরা রে, আমি আদম নবী আজকের কিয়ামতের ময়দানে সুপারিশ করার মতো সাহস আমার নাই।
আমি আল্লাহর কাছে সুপারিশ করবো এই সাহস তো আমারও হচ্ছে না। যাও যাও তোমরা অমুক নবীর কাছে যাও। এক একজন এক এক নবীর কাছে পাঠাবে। যখন হযরতে ঈসা নবীর কাছে আসবে, ঈসা নবী ডাক দিয়া বলবে, বনি আদম তোমরা এদিক সেদিক ঘোরাফেরা করে কোনো লাভ হবে না। যার কাছে গেলে আজকে কাজ হবে তিনি আর কেউ না, তিনি হলেন আখিরি নবী, দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, আদম সন্তানেরা রে, আজকে যার যার সুপারিশ গ্রহণ করা হবে, যিনি আল্লাহর কাছে সুপারিশ করার মতো যার সাহস আছে, তিনি আর কেউ না, তিনি হইলেন আখিরি নবী মুহাম্মদ। যাও যাও তোমরা সবাই মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। সব আদম সন্তান নবী মুহাম্মদের কাছে আসবে। আল্লাহর রাসূল আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহর কাছে সুপারিশ করার পর আল্লাহ তাআলা সুপারিশ গ্রহণ করে বিচার কার্য শুরু করবেন। সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহর বান্দা, নবীজির সুপারিশে বিচার শুরু হবে। নবী সুপারিশ করার পর বিচার কার্য শুরু করা হবে। আমার নবীর এই যে প্রথম সুপারিশ শাফাআতে আম্মা, এই সুপারিশের ভাগীদার সবাই হলো। এই জন্যই তো আল্লাহ সূরাতুল আম্বিয়ার 117 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আপনাকে আমি পুরো জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহ বান্দা, দুইটা সুপারিশের কথা বললাম। নবী কিয়ামতের ময়দানে দুইটা সুপারিশ করবেন। একটা সুপারিশের নাম শাফাআতে আম্মা, এই সুপারিশের ভাগীদার সবাই হবে। আরেকটা সুপারিশ, এই সুপারিশকে বলা হয় বিশেষ সুপারিশ। এই সুপারিশ নবী সবার জন্য করবে না। ওই যে আগে বলছিলাম 5টা আমল করলে 4টা পুরস্কার। 1 নম্বর আমল হলো গুনাহ থেকে বাঁচতে পারলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবেন। 2 এবং 3 নম্বর আমল হলো ফরজ এবং ওয়াজিব যদি কেউ ঠিক মতো আমল করে আদায় করে আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবেন। 3 নম্বর আমল, 4 নম্বর আমল হলো কেউ যদি সুন্নতে মুআক্কাদা কখনো না ছাড়ে, সুন্নত মতো নিজের জীবন গড়ে, সুন্নত তরিকাকে প্রাধান্য দেয়, সুন্নতকে বড় মহাব্বত করে, কিয়ামতের দিন নবীজির বিশেষ সুপারিশের ভাগীদার সে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন। বয়ান করার এক পর্যায়ে বলতেছে, সাহাবীরা রে, আমার আল্লাহ আমাকে জানায়া দেয়, আমার আল্লাহ আমার উম্মতের, আমার এই আখিরি জামানার উম্মতের 70,000 লোককে বিনা হিসেবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কত লোককে? এক কথা বলেন, কত লোক? 70,000 লোককে কি দিবেন? বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। 70,000 সংখ্যাটা কম না বেশি? হ্যাঁ, আরে 70,000 তো শুধু এই শিবপুরের ভিতরেই আছে, তো বেশি হইল কই? কথা কয় না। এই উম্মতের 70,000 লোককে আল্লাহ বিনা হিসাবে কি দিবেন? জান্নাত দিবেন। 70,000 কি বেশি না কম? হ্যাঁ, খুবই কম না? আবার 1 লক্ষর দিকে তাকাইলে 70,000 বেশি নাকি? মানে 1 লক্ষ 70, মানে 1 লক্ষর দিকে তাকাইলে 70,000 বাদ দিলে আর 30% থাকে, 30,000 নাকি? তো সেই হিসাবে 1 লক্ষ থেকে 70,000 বেশি না? মানে 1 লক্ষর দিকে তাকাইলে 70,000 বেশি না? যে 1 লক্ষের ভিতরে 70,000 কি আল্লাহ জান্নাত দেবেন বিনা হিসাবে, 30,000 হিসাব নিকাশ হবে নাকি? তার মানে বোঝা গেল বেশি। হযরতে ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, 70,000 সংখ্যাটা তো খুবই কম। আল্লাহ যখন আপনাকে বলছে, হাবিব কিয়ামতের দিন আমি আপনার 70,000 উম্মতকে বিনা হিসেবে জান্নাত দিব, তখন নবী আপনি যদি তখন আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, দরখাস্ত করতেন, আল্লাহ আপনার দরখাস্ত গ্রহণ করে এই 70,000-এর সংখ্যা আরো বাড়ায়া দিত। 70,000 তো অনেক কম। নবী আমার ডাক দিয়া কয়, রে ওমর, উম্মতের জন্য সব সময় আমার দিল কান্দে রে ওমর, উম্মতের প্রতি আমার বড় মায়া, উম্মত
মহব্বতের জন্য আমার সব সময় কান্না আসে। এরে ওমর, আমার আল্লাহ যখন আমাকে অফার করেছে, হাবিব আমি আপনার 70,000 উম্মতকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব, তখন আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ না হবে না, 70,000 হবে না, সংখ্যা আরো বাড়াইতে হবে। আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি ঠিকই। ওমর ডাক দেয়া কয়, নবী আপনি যখন আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আল্লাহ কি জানাইছে? নবী আমার ডাক দিয়া কয়, ওমর আমার আল্লাহ জানায় দেয় এই 70,000-এর প্রত্যেকের সাথে মাথা পিছু আরো 70,000 করে বিনা হিসেবে জান্নাত পেয়ে যাবে। এরে আল্লাহ বান্দা গুলো, ভাই 70,000 কারা? ওলামায়ে কেরামগণ ব্যাখ্যা করতে গিয়ে লিখে বলে, যারা দুনিয়া জান্নাত দিবেন এরা কারা? বলে এরা তো তারাই যাদের জন্য রাসূল সুপারিশ করবেন। কি করবেন? কথা কয় না, যাদের জন্য কি করবেন? কোন সুপারিশ? বিশেষ সুপারিশ, ব্যক্তিগত খাস সুপারিশ, যারা রাসূলের খুব কাছের মহাব্বতের। আর রাসূলের মহাব্বতের তো তারাই যারা রাসূলের সুন্নতকে মহাব্বত করে। কথা কন ঠিক কিনা? আজকে আসার সময় আমাদের এই যে মুসা ভাই সঙ্গীত গাইলো না, মোটরসাইকেলে আমার পিছনে বসতে বসে বলতেছে, হুজুর আল্লাহর খুব কাছাকাছি হওয়ার আমল কি? কোন আমল করলে আল্লাহর খুব কাছাকাছি হতে পারবো? তা আমি বললাম যে আল্লাহর খুব কাছাকাছি হতে পারবেন রসুলকে মহাব্বত করলে। কাকে মহাব্বত করলে? কথা কন না, কাকে? রসুলকে মহাব্বত করলে আল্লাহর খুব কাছাকাছি হবেন। এটা তো কোরআনেও আছে। কি আল্লাহ বলেন, মান আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রসুলের অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করলো। সুবহানাল্লাহ কন না। সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। এখন নবী আপনি জানায়া দেন, হে উম্মতরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ। আর নবীর অনুসরণ তো হয় কিসের মাধ্যমে? সুন্নত মানার মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা কয় না কেন? সুন্নত মানার মাধ্যমে। সুন্নত মানলে জান্নাত পাওয়া যায়। কি পাওয়া যায়? রসুলের সুপারিশ পাওয়া যায়। রসুলের সুপারিশ পেলেই তো জান্নাত পাবেন, বিনা হিসাবে জান্নাত পাবেন। যদি আল্লাহ হিসাব চেয়েই বসে, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কি আমাদের জন্য সহজ? হ্যাঁ, হিসাব চাইলে তো আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। এরে আল্লাহর বান্দা গুলাম, সুন্নত মানলে আল্লাহর রসুলের সুপারিশ নসিব হয়। আল্লাহর রসুলের বিশেষ সুপারিশ নসিব হবে। ভোলা সদর আসনের এমপির নাম হলো আন্দালিব রহমান পারত সাহেব। ঠিক কিনা বলেন? আন্দালিব রহমান পারত সাহেব তো সবার জন্য সুপারিশ করবে না। আন্দালিব রহমান পারত তো তার জন্য সুপারিশ করবে যে তার কাছের লোক। কথা পায় না, ঠিক কিনা বলেন? ভোলার সাবেক এমপি ছিলেন তোফায়েল আহমদ সাহেব। তোফায়েল আহমদের বিশেষ সুযোগ সুবিধা তো সবাই পাইতো না। হ্যাঁ, আমভাবে সুযোগ সুবিধা তো সবাই পায়, কিন্তু বিশেষ সুযোগ সুবিধা তো তারাই পায় যারা তার কাছের লোক। ঠিক না? এটা যদি বুঝেন তাহলে ওটা বুঝবেন না। রসুলের বিশেষ সুপারিশ তো সবাই পাবে না। রসুলের বিশেষ সুপারিশ তো তারাই পাবে যারা রসুলের বড় মহাব্বতের। কথা বলেন ঠিক কিনা? যারা সুন্নত মানবে কিয়ামতের দিন তারা রসুলের সুপারিশ পায়া, বিশেষ সুপারিশ পায়া বিনা হিসাবে বিনা বাধায় জান্নাতে চলে যাবে। এরে আল্লাহ বান্দা গোলাম, ওই যে 70,000 যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তারা কারা কারা? নবী আমার বললেন, ওমর আমার আল্লাহ জানায়া দেয়, আমার আল্লাহ সংখ্যারও বাড়ায়া দিছে। এরে আল্লাহর বান্দা, আগেই বুঝাইছিলাম 1 লক্ষের ভিতরে 70% বাদ দিলে থাকে মাত্র 30%। কোরআন হাদিসের ভিতরে দেখবেন বিভিন্ন জায়গায় 70, 99, 90 এই সংখ্যাগুলো বলা হয়। এই সংখ্যা দ্বারা নির্দিষ্ট সংখ্যা উদ্দেশ্য না। এই সংখ্যা দ্বারা উদ্দেশ্য হলো আধিক্য বুঝানো। আল্লাহ কেমন যেন বুঝাইতে চাই, হাবিব আমার আপনার যত উম্মত যত বেশি বেশি সুন্নত মানবে, যারাই সুন্নত মানবে এদের কোনো হিসাব নিব না। এরা যখন বলবে আল্লাহ আমি আপনার বন্ধুর লোক, যখন বলবে আপনার বন্ধুর দলের লোক, যখনই আমি শুনবো আমার হাবিবের দলের লোক, কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ।
এরে আল্লাহ বান্দা গোলামের জন্য সুন্নত মানার দরকার আছে কিনা বলেন? কথা কয় না কেন? অনেকে ডাক দিয়ে কই হুজুর সুন্নত টুন্নত লাগে না। আমি বলি না না, আপনি যদি বলেন সুন্নত লাগে না তাহলে আপনার কপালটা বড় পুড়ে গেছে, কারণ রসুলের সুন্নত ছাড়া নাজাত পাওয়ার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, 5টা আমল করলে 4টা পুরস্কার, 4টা কাজের কথা চলে গেল। এবার 5 নম্বর আমল। 5 নম্বর আমল হলো কেউ যদি নফল ইবাদত বন্দেগী বেশি করে, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ঠিকমতো আমল করলো, এরপরে কেউ যদি নফলের ইবাদত নফলের আমল করে, নফলের আমল যে যত বেশি করবে আল্লাহ তাআলা তার প্রতি তত বেশি খুশি হয়ে যাবে। নফল বন্দেগী যে যত বেশি করবে সে আল্লাহর তত কাছের হয়ে যাবে। নফল বন্দেগীটা তো এমন একটা বন্দেগী, কেউ যদি কার মূল ডিউটির টাইমে ডিউটি করার পর অতিরিক্ত সময় দিয়ে মালিকের কাজ কইরা দেয়, মালিক খুশি হয় কিনা? কথা হয় না। মনে করেন ডিউটির টাইম হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টা কয় ঘন্টা? 8 ঘন্টা। ওই লোক 8 ঘন্টা ফুল টাইম অলসতা ছাড়া ডিউটি করলো একদম আন্তরিকতার সাথে, এরপর আবার অতিরিক্ত আরো 2 ঘন্টা মালিককে বাড়তি করে দিল, মালিক খুশি হবে না? কথা বুঝেন না? মালিক খুশি হবে না? তো ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এরা তো পালন করতেই হবে, না কইরা কোনো উপায় নাই, না করলে পিটুনি আছে, ধরপাকড় আছে। তো নফল যদি কেউ না করে কোনো পিটুনি আছে, ধরপাকড় আছে। এবার যদি কেউ ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ঠিকমতো আমল করার পরে নফল বন্দেগী করে, এটা হলো ওটার মতো ফুল টাইম ডিউটি করার পরে অতিরিক্ত 2 ঘন্টা ওভারটাইম করে দিলে মালিক যেমন খুশি হয়, নফল বন্দেগী করলে আমার আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়। আরেকটা মজার ব্যাপার শুনে নেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসবে, আসছে, আছে, সব মানুষটাই সেই মুসলমান হোক, কাফের হোক, আর যেই হোক না কেন, সব মানুষের নামে নামে আল্লাহ এক একটা করে জান্নাত বরাদ্দ দিয়া দিছে। সব মানুষের নামে নামে একটা কি আছে? জান্নাত বরাদ্দ। সবাই কি জান্নাত পাবে? কথা কয় না। সবাই কি জান্নাত পাবে? বাঙ্গাসুর ওয়াজ আপনারা বুঝলেন না বুঝলে তো আমার কিছু করার নেই। সবাই কি জান্নাত পাবে? তো সবাই যে জান্নাত পাবে না, আল্লাহ কি ফেরাউনকে জান্নাত দিবে? আবু জাহলকে জান্নাত দিবে? কাফেরকে জান্নাত দিবে? মুনাফিক জান্নাত পাবে? মুশরিক জান্নাত পাবে? বেঈমান জান্নাত পাবে? জান্নাত পাবে কারা? ঈমানদাররা। কারা? যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে তারা কি পাবে? দুনিয়াতে ঈমানদারের সংখ্যা বেশি না বেঈমানের সংখ্যা বেশি? কথা কয় না কেন? ঈমানদারের সংখ্যা বেশি না বেঈমানের সংখ্যা বেশি? আচ্ছা, যারা বেঈমান এরা যদি ঈমানদার হয়ে দুনিয়া থেকে যাইতে পারে, এরা তো জান্নাত পাবে, পাবে কিনা বলেন? আর এখন যারা ঈমানদার আছে এরা যদি মরার সময় বেঈমান হয়ে যায়, জান্নাত পাবে? হ্যাঁ, তো মরার সময় যে ঈমান নিয়ে যেতে পারবে ওটাই তো গ্রহণযোগ্য। কথা কয় না কেন? এই জন্যই তো একটা কথা আছে না, শেষ ভালো যার। কথা কয় না? শেষ ভালো যার, সব ভালো তার। শেষ ভালো মানে হলো যার মৌতের সময় ঈমান হবে তার সব ঠিক, যার মৌতের সময় ঈমান থাকবে না তার সব বাদ। সব কি বাদ। এজন্য আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, হেদায়েত দেওয়ার পর গোমরাহ কইরেন না। আল্লাহ, আমরা যেন হেদায়েত পাওয়ার পর আর গোমরাহ না হই। আল্লাহ, আমরা যেন আর জাহান্নামী না হই। জোরে জোরে বলেন আমিন। এরে আল্লাহর বান্দা গোলাম, বলতেছিলাম আদম নবী থেকে নিয়া কিয়ামত পর্যন্ত সব মানুষের নামে নামে আল্লাহ জান্নাত বানায়া রাখছে। চাই সে মুসলমান হোক আর বেঈমান হোক, সবার নামে নামে এক একটা করে জান্নাত বরাদ্দ আছে। জান্নাত তো সবাই পাবে না, জান্নাত পাবে ঈমানদারেরা। তবে বেঈমানদের নামে যেই বরাদ্দকৃত জান্নাতগুলো আছে ওগুলো কি করবে? মনে করেন আমাদের এই ভোলা জেলা, এটা চতুর্দিকেই তো নদী, নদী না? আমাদের এই অঞ্চলে জেলে মানুষ বেশি না? জেলেদের একটা সরকারি জেলে কার্ড আছে কিনা? কথা কয় না? আছে কিনা? তো জেলেদের নামে যে কার্ডগুলো বরাদ্দ, যদি কোনো জেলে ওই কার্ডগুলো না পায় তো এই কার্ডগুলো কি সরকারকে ফেরত দেওয়া হয়? কথা কয় না? ফেরত দেওয়া হয়। বিধবা ভাতার একটা কার্ড আছে না? বয়স্ক ভাতার কার্ড আছে না?
আছে কিনা? সরকার এগুলো এই কার্ডের মাধ্যমে অনুদান দেয় কিনা? দেয় কিনা বলেন? দেয়। তো বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জেলে কার্ড, বিভিন্ন আরো পঙ্গু ভাতা সহ বিভিন্ন ভাতা আছে না? তো এগুলো যদি ওই লোকগুলো না পায়, এগুলো কি সরকারকে ফেরত দেয়? যে এগুলো লোকগুলো নাই, ফেরত দিয়ে দেয়? কে কে খায়? যে খাওয়ার খায় নাকি? কন যে খাওয়ার খায় নাকি? তো এই যে আল্লাহ প্রত্যেকটা মানুষের নামে নামে এক একটা করে জান্নাত বরাদ্দ দিয়ে রাখছে। তার নসিব খারাপ, কপাল খারাপ, ইমান নিয়ে যেতে পারে না, জান্নাত পাইল না, এই জান্নাতটা এখন কি করবে? বলে এই জান্নাতগুলো আল্লাহ তো এই জান্নাতগুলো ওই সমস্ত ইমানদারদেরকে দিয়ে দিবেন। এরা তো জান্নাত পাইছি আগে। বলে যারা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা সব ঠিকমতো আমল করার পরেও অতিরিক্ত নফল গুরুত্ব দিয়ে আমল করতো, ওই নফল বন্দিগি যারা করে তাদেরকে আল্লাহ ওই বেঈমানদের নামের জান্নাতগুলোও দিয়ে দিবে। এটা কি মাস আরবি? শাওয়াল মাস। কি মাস? কথা কন না, কি মাস? সিজন ওয়ারি কিছু ওয়াজ করা সুন্নত, সেই হিসাবে বলা আর কি। হয়তো আপনাদের খতিব সাহেবের আগে বলেই ফেলছেন, এই মাসের আগের মাস ছিল রমজান মাস। কি মাস? আমরা সবাই রোজা রাখছি তো আলহামদুলিল্লাহ। কয়টা? 30টা রাখারই সুযোগ পাইছি না? 30টা রোজা রাখলে কি ফায়দা? এটা তো ফরজ, রাখতেই হবে। না রাখার কোনো অপশন আছে? কথা কয় না কেন? না রাখার কোনো সুযোগ আছে? যে মন চাইলো রাখলাম, মন চাইলো রাখলাম না, এমন কোনো সুযোগ আছে? দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ ডাক দেয়, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বিষয়ের ফয়সালা করে দেয়, তখন কোনো মুমিনের জন্য এই সুযোগ নাই যে আল্লাহ এবং তার রাসূলের ফয়সালার বাহিরে চলবে। তখন মুমিন যারা, ইমানদার যারা, তাদের জন্য তখন এটা আবশ্যক হয়ে যায় আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা মাথা পেতে মেনে নেওয়া। কথা বলেন ঠিক কি না? এই যে রমজান মাসের রোজা ফরজ ছিল, অনেক মানুষ রোজা রেখেছে, কিছু কিছু মানুষ রোজা রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে এশারের নামাজ ফরজ ছিল, সব মুসলমান কিন্তু এশারের নামাজ পড়তে পারে নাই। পারছে কিনা বলেন? এরে আল্লাহ বান্দা, অনেক মুসলমান তো মনে করে নামাজ পড়লে পড়লাম, না পড়লে নাই। অনেক মুসলমান মনে করে রোজা রাখলে রাখলাম, না রাখলে নাই। তবে যারা নামাজ পড়ে তাদের সময়ও শেষ হয়ে যায়, যারা রোজা রাখে তাদের সময়ও শেষ হয়ে যায়। সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজকে এখানে আসার পর একজন শুনাইলেন, হুজুর আমার চাচি আজকে মারা গেছে, আসরের পরে নাকি তার জানাজা হয়েছে কিনা বলেন? আমি আবার প্রশ্ন করলাম, তার বয়স কেমন হবে? কয় হুজুর 80 বছর কি তার উপরের বয়স হবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি মারা গেল, তার দুনিয়ার সফর শেষ, তার আখিরাতের সফর শুরু হয়ে গেছে। ওনার কবরে ওনার কোনো ছেলে যায় নাই, ওনার কবরে ওনার কোনো মেয়ে যায় নাই, ওনার কবরে ওনার কোনো ভাতিজা ভাইগনা কেউ যায় না, ওনার কবরে ওনার কোনো আপনজনরা কেউ যায় না। ওনার কবরে উনি একা একা একা, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। উপর থেকে দিল মাটি, সঙ্গে কেহ গেল না। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ বান্দা গোলাম, আমাদের মুআমালাত, মুআশারাত, আখলাক ঠিক রাখতে হবে। এই 5টা জিনিস যদি ঠিক থাকে, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। জান্নাতের রশি মজবুতির সাথে ধরার 1 নম্বর আঙ্গুলের নাম হচ্ছে ঈমান, 2 নম্বরটার নাম হচ্ছে ইবাদত, 3 নম্বরটার নাম মুআমালাত, 4 নম্বরটার নাম হচ্ছে মুআশারাত। মুআশারাত মানে হলো উঠা বসা, চালচলন। বাহিরে আমাদের আচার ব্যবহার সুন্দর থাকে ঠিক, কিন্তু ঘরে গিয়া বউয়ের সাথে আচার ব্যবহার খারাপ হয়। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম,
তাকে দেখবেন অনেক পুরুষরা ঘরে গিয়া বউয়ের সাথে খারাপ আচরণ করে, আবার অনেক মহিলারা অন্যদের সাথে ভালো আচরণ করে। ঠিক স্বামীর সাথে কোনো নরম ভাষায় কথা বলতেই পারে না, যত মেজাজ করকরা করে স্বামীর সাথে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বোনরা মনে হয় বয়ান শুনতেছে, মাইকের আওয়াজ মনে হয় বাহিরে যায়, মা বোনদের জন্য শেষ একটা আওয়াজ কইরা যায়। নবী আমার ডাক দিয়া কয়, নারীরা, এ উম্মতের নারীরা, তোমরা শুনে রাখো, চারটা কাজ যদি তোমরা নারীরা করতে পারো তোমরা জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবী ডাক দিয়া কয়, নারী, এই ঈমানদার মহিলা, চারটা কাজ যদি করতে পারো, জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমার মন চাবে জান্নাতে প্রবেশ করবা, কেউ বাধা দিবে না। এক নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর কাজ হলো রমজানের রোজা রাখা, 3 নম্বর কাজ খাস পর্দা করা, সতীত্বের হেফাজত করা, 4 নম্বর, 3টা করা বড় সহজ, 4 নম্বরটা বড় কঠিন। নামাজ রোজা পর্দা করা ঠিক সহজ আছে, কিন্তু স্বামীর মন জোগায়া চলা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? নবী ডাক দিয়া কয়, ওয়াতাআত বা'লাহা, যেই মহিলা তার স্বামীর অনুসরণ করবে, স্বামীর কথা মতো চলবে, বৈধ পন্থায় অবৈধ পন্থায় না, যে পন্থায় আল্লাহ এবং তার রাসূল খুশি হয় এমন পন্থায় স্বামীর সব কথা মেনে নেবে। স্বামী যদি কোনো গুনাহের কথা বলে ওটা মানা যাবে না, অবৈধ কোনো কথা বললে সেটা মানা যাবে না। বৈধ পন্থায় থেকে যদি কোনো নারী স্বামীর অনুসরণ করে স্বামীরে মানে, স্বামীরে খুশি করতে পারে, রাসূল ডাক দিয়া কয়, ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এ নারী, জান্নাতের যেই কোনো দরজা দিয়া মন চাই তুমি জান্নাতে প্রবেশ করো, কেউ বাধা দিবে না। এরে আল্লাহর বান্দা গোলাম, আমাদের সমাজের মা বোনরা সবার সাথে ভালো আচরণ করলো, স্বামীর সাথে বড় কর্কশ ভাষায় কথা বলে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন দোকানে গিয়া, মার্কেটে এখন নারীদের জ্বালায় হাঁটা যায় না, মার্কেটে এখন নারীরাই বেশি। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা গোলাম, দোকানদারও খুব চালাক মানুষ, আপা বাবি যখন যায় কর্মচারীরা ডাক দিয়া কয়, তাড়াতাড়ি ঠান্ডা নিয়ে আয়, আপায় আসছে, ভাবি আসছে, তাড়াতাড়ি ঠান্ডা খাওয়া। 20 টাকার ঠান্ডা খাওয়ায়া 700 টাকার জিনিস 1200 টাকায় বেচে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, আমাদের মা বোনেরা যেই দিন থেকে স্বামীর পছন্দকে অপছন্দ করা শুরু করলো, ওই দিন থেকে পতন শুরু হয়ে গেছে। তাকায় দেখবেন, স্বামী যদি কোনো জিনিস কিনে আনে দেয়, ওই স্ত্রীর পছন্দ হয় না। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া কয়, তোমার পছন্দ তো কোনো পছন্দই না। এটা যখন বলবে তখন বলবেন, আমি তো তাহলে তোমারে পছন্দ কইরেই বিয়া করেছি, তার মানে আমার পছন্দ খারাপ হলো, তুমিও তো অসুন্দর। কথা হয়, এর কথা এই দিকেই পেছে পড়ে যাবে। এরে আল্লাহর বান্দাগুলো, এই যে বললাম মুআশারাত যদি ঠিক রাখতে পারেন, এরপর আখলাক, আখলাকটা কেমন হওয়া চাই? বলে আখলাক হওয়া চাই নবীর আখলাকের মতো। আমার নবীর আখলাক কেমন ছিল? আমার নবীর আখলাক এমন সুন্দর, এমন সুন্দর। নবী আমার হাদিসে পাকের ভিতরে বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। এ দুনিয়াবাসী শুনে নাও, যার চরিত্র যত সুন্দর তার ঈমান তত পাকা। সুবহানাল্লাহ বলে। যার চরিত্র যত সুন্দর তার ঈমান কি? পাকা। যার চরিত্র যত ভালো সে তত ঈমানদার। সুবহানাল্লাহ কোন জোরে কোন নামে সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। রাত্র 12টা পার হয়ে যাইতেছে, আর লম্বা করব না, কি কোন ইনশাআল্লাহ। গতকালকে কয়টা পর্যন্ত বয়ান চলছিল? হ্যাঁ, 11:30। আচ্ছা, 12:15। আজকে ওই যে কারেন্ট করুন গেছে না, 15 মিনিট নিয়ে গেছে নাকি? মাফ করে দিয়েন। হ্যাঁ, কষ্ট পেলে কি করে দিয়েন? মাফ করে দিয়েন। এই মাহফিলটা আমি শুনেছি অনেক বছর পরে এখানে আবার চালু হয়েছে, তাই না? কথা কয় না? 50 জন যুবকদের একটা কাফেলা আমার কাছে পেশ করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এই যুবকদেরকে কবুল করেন। এরা 50 জন না? কয়জন? আপনারা কয়জন? 50 জন। আমি দোয়া করি আল্লাহ কিয়ামতের দিনে এই যুবকদেরকে আরো আজিমের নিচে ছায়া দান করেন।
আয় রব্বে কারীম, শিবপুর এই মাদ্রাসা মসজিদের মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ 2 দিন ব্যাপী মাহফিলে যত সওয়াব হইল কোটি গুণে বাড়ায়া সোনার মদিনায় রাসূলের রওজা মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দেন। আয় আল্লাহ তাআলা, হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই মুহূর্ত পর্যন্ত যত মুমিন মুসলমান নারী কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দেন। বিশেষ করে আমরা যারা হাত উঠাইলাম, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী, সন্তান, ভাই বোন, আপনজন, পাড়া প্রতিবেশী, মহাব্বতী মানুষ যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকে এখানে আসার পর সংবাদ পাইলাম আব্দুল মান্নান সাহেবের মা আজকে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। হয়তো মসজিদের পাশেই তার কবর। আয় আল্লাহ, আপনার বান্দির কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। এই কবরে আরো যারা প্রত্যেককে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, রাত্র গভীর হয়ে গেছে, আমি গুনাহগার। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের কমিটির সদস্যদেরকে নিয়া, বৃদ্ধ বাবাজিদেরকে নিয়া, যুবক ভাইদেরকে নিয়া, আয় আল্লাহ উলামায়ে কেরামদেরকে নিয়ে আপনারা শাহী দরবারে হাত উঠাইলাম। মেহেরবানি করে আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহ কথাগুলো মাফ করে দেন আল্লাহ। গুনাহ করতে 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 অন্তরটা নষ্ট হয়ে গেছে আল্লাহ। গুনাহ করার কারণে এখন আর নামাজ পড়তে ভালো লাগে না, এখন আর রোজা ভালো লাগে না, এখন আর ইবাদত বন্দেগী ভালো লাগে না আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি আপনার ঘরে বসে রাত 12টার পর 2 দিন ব্যাপী মাহফিলের শেষ রজনীতে আখিরি মুনাজাতে কাটে দিলে তওবা করলাম। মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, কিয়ামতের দিন যদি গুনাহগার বলে ডাক দেন আল্লাহ, আমাদের কোনো উপায় থাকবে না আল্লাহ। ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় যত গুনাহ করেছি, রাতের আধারে দিনের আলোতে নির্জনে একে কাজের সম্মুখে সব গুনাহ থেকে তওবা করলাম। মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, মাদ্রাসার সভাপতি জনাব মোহসিন সাহেব আল্লাহ ছাত্রদের পোশাকের ব্যবস্থা করেছেন আল্লাহ। এই মাহফিলের প্যান্ডেলের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। আপনার বান্দা মাদ্রাসার সভাপতি মোহসিন সাহেবের এই দানকে কবুল করেন আল্লাহ। তারা এই দান কবুল করে মনের নেক আশা পূরণ করে দেন। তারা আপনজনরা যারা কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, আবুল সরদার সাহেব মাইকিং এর ব্যবস্থা করেছেন আল্লাহ। ওনার মাও নাই, বাবাও নাই আল্লাহ। আবুল সাহেব মা বাবার জন্য দোয়া চাইছে আল্লাহ। তার মা বাবার কবর 2টা জান্নাতের বাগান বানায় দেন। উনি যেই লেবারদের কাছ থেকে, যেই শ্রমিকদের কাছ থেকে 3900 টাকা অনুদান নিয়ে আসলেন, ওই শ্রমিকদের কামাইতে বড় পুরো বরকত দিয়া দেন। ওনাদেরকে পরিপূর্ণ দিনদার বানায় দেন আল্লাহ। কিয়ামতের ময়দানে নাজাত দিয়া দিয়েন। আব্দুর রহমান সাহেব লাইটিং এর ব্যবস্থা করেছেন আল্লাহ। তার বান্দার এই দানকে কবুল করেন আল্লাহ। কামাইতে বরকত দিয়া দেন, আখিরাতে উত্তম বিনিময়ে দান করেন আল্লাহ। জনাব আনোয়ার সাহেব নৌবাহিনী সাহেব আয় আল্লাহ সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করে তার মায়ের জন্য দোয়া চায় এবং ওনার বড় ভাই অসুস্থ আল্লাহ, ওনার বড় ভাইকে সুস্থতা দান করেন। আনোয়ার সাহেবের মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন। আনোয়ার সাহেবের মনের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ সফিউল্লাহ সাহেব, আয় আল্লাহ রফিকুল ইসলাম সাহেব, আয় আল্লাহ নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়াদের মেহমানদারের ব্যবস্থা করলো। এই মেহমানদারি কবুল করে এই উভয়ের আপনজনদেরকে সহ ওনাদের সকলকে জান্নাতের মেহমান বানায় দেন আল্লাহ। মেহমানদারির খাতিরে ওনাদের কামাইতে ভরপুর বরকত দিয়া দেন আল্লাহ। সবচাইতে ভালো লাগলো আল্লাহ যেই বয়সের যুবকরা গানের আয়োজন করে, বিভিন্ন অবৈধ অনুষ্ঠানের আয়োজন করে, অথচ এলাকার যুবক ভাইয়েরা আমি ওনাদের নাম জানি না, আপনি জানেন আল্লাহ।
ওনারা কত আগ্রহের সাথে এই মাহফিলের সাথে সম্পৃক্ত। আল্লাহ আমার এই প্রত্যেকটা যুবক ভাইকে কবুল করেন আল্লাহ। আল্লাহ এই যুবকদেরকে পরিপূর্ণ হেদায়েত দেন আল্লাহ। যুবকদের মনে যত আশা সব আশা পূরণ করে দেন আল্লাহ। ওনাদেরকে দুনিয়াতে ইজ্জতওয়ালা বানায়া দেন, আখিরাতেও সম্মানী বানায়া দিয়েন। চলার পথে সব ধরনের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিয়েন আল্লাহ। আল্লাহ মসজিদের ইমাম আল্লাহ সবাই নিয়ে কত সুন্দর মাহফিলের আয়োজন উপহার দিল। আয় আল্লাহ হাফেজ মাওলানা শরীফুল ইসলাম মাহাদি আল্লাহ এই ছোট্ট হযরতকে কবুল করেন আল্লাহ। দিনের বড় খাদেম বানায়া দেন। ওর বাবা সেই মনপুরা থেকে আল্লাহ এই মাহফিলের জন্য 2000 টাকা পাঠায়া দিল। সন্তান বাবার জন্য দোয়া চায় আল্লাহ। ওর বাবার দান কবুল করে দাদা দাদিকে মাফ করে দেন আল্লাহ। রব্বে কারিমের খেদমত কবুল করেন আল্লাহ। শরীফের মাধ্যমে এলাকার প্রতি দিনের বাতি জ্বালায়া দেন আল্লাহ। এই মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ। শুনেছি এই মাদ্রাসাটা অনেক বছর বন্ধ ছিল। উল্লেখযোগ্য একজন ওই যে মাদারীপুরের 1 না 2 আসন থেকে নির্বাচিত হানজালা, কি নাম? বাহাদুরপুর সিলসিলা হানজালা। উনি পাগড়ি পুগড়ি বইরা মনে করতে কোন জায়গায় যাইতেছে, ও সংসদের এরিয়ার ভিতরেই। ওখানে সেনাবাহিনীর সদস্যরা আছে, একদম রাষ্ট্রীয় নিরাপত্তার কর্মীরা ওখানে বেষ্টনীতে আছে। কে যেন একজন বলতেছে জঙ্গি এমপি যেতেছে, নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ কয় না, আমি কি বলতেছে? জঙ্গি এমপি। মানে এমনভাবে আমাদেরকে, যারা ইসলামের ধারক বাহক, এদেরকে এমনভাবে উপস্থাপন করতেছে যে ইসলামের পক্ষে যারা থাকবে তারা কেমন যেন হিংস্র জঙ্গি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। আমি গত 2-3 বছর আগে একবার এক পত্রিকায় পড়লাম, ওখানে জঙ্গি হওয়ার কিছু আলামত লিখছে। তার ভিতরে অন্যতম একটা লিখছে, কয় যারা দেখবেন শুদ্ধ করে সালাম দেয় এরা জঙ্গি। নাউজুবিল্লাহ। কয় যারা দেখবেন টাকনুর উপরে কাপড় পরে এরা জঙ্গি।
আরে নাউজুবিল্লাহ খায় না। যারা পাঞ্জাবি টুপি পরে এরা কি কথা কয় না, ভাই যারা কথায় কথায় আল্লাহ রসুলের কথা কয় এরা কি জঙ্গি। মানে মুসলমানদেরকে এমন ভাবে পেশ করতেছে যে মুসলমান এটা একটা আতঙ্কের নাম হয়ে গেছে। মানে আতঙ্ক কি, মানে আমরা যেমন সন্ত্রাস হিসেবে চিনি, জঙ্গি মানে ওরা আমাদেরকে বিশ্বের কাছে পরিচয় করতেছে এরা সন্ত্রাস। নাউজুবিল্লাহ কোন মুসলমানই কি কোনো সন্ত্রাসী ধর্ম? কথা কয় না। মুসলমানই কোনো সন্ত্রাসী ধর্ম নাকি এটা শান্তির ধর্ম? আর আমরা বুঝি আর না বুঝি আমরাও তালে তালে কই দাড়ি টুপি থাকলেই জঙ্গি। নাউজুবিল্লাহ কোন মসজিদে মুসল্লি তো অনেকেই আসে, জুতা চুরি কি সবাই করে না? মুসল্লির ভেষ ধরে কিছু লোক জুতা চুরি করে, মুসল্লির ভেষ ধরে কিছু লোক জুতা চুরি করে না? তাই বলে কি বলবেন যে সব মুসল্লি জুতা চোর? দাড়ি টুপি লাগা যদি কি কোনো আকাম করে তাই বলে কি সব দাড়ি টুপি লাগে আকামলা হয়ে যাবে নাকি? কথা কয় না কেন? হ্যাঁ মুসলমান দেখেন না সারা বিশ্ব এখন পারমাণবিক অস্ত্র নিয়ে কার অস্ত্র কার চাইতে বেশি শক্তিশালী এটা নিয়ে খুব মহড়া চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আসলে কম তো এত বড় বড় দামি দামি এত বড় পাওয়ারফুল অস্ত্র, বোমা, মিসাইল টিসাইল এগুলো কি তৈরি করছে বাঘ হত্যা করার জন্য, সিংহ হত্যা করার জন্য, বড় বড় জানোয়ার হত্যা করার জন্য, নাকি মানুষ মারার জন্য? হ্যাঁ মানুষ মারার জন্য, তাই না? কথা কয় না কেন? অথচ এই মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এই মানুষ মারার জন্য আজকে বিভিন্ন বড় বড় প্রভাবশালী রাষ্ট্ররা এরা বড় বড় অস্ত্রের মহড়া দিচ্ছে, আর সবার শুধু নজর হলো মুসলমানরা। কথা কয় না কেন? মুসলমানদেরকে মারবে দেখবেন সবাই চুপ, আর মুসলমানরা যদি কোনো প্রতিবাদে কোনো আক্রমণ করে তখন বলে জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমানদেরকে মারলে কয় দুর্বৃত্তরা মারছে। নাউজুবিল্লাহ। এরে আল্লাহর বান্দা গোলাম, এমপি হানজালা সাহেব যখন সংসদ ভবনের দিকে হেঁটে যায়, একজনে তার পাগড়ি দেইকা, দাড়ি টুপি দেইকা, পাঞ্জাবি দেইকা ডাক দেয়া কয় জঙ্গি এমপি যাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। এরা জঙ্গি না, এরা আল্লাহওয়ালা। তুমি যাদেরকে জঙ্গি বলো, সুন্নতি লেবাস দেখলে, দাড়ি টুপি দেখলে, নবীর ভালোবাসার জিনিস দেখলে যদি তোমার ভিতরে চুলকায়, জেনে রাখো তুমি ইমানদার না, নিশ্চয়ই তোমার ইমানের ভিতরে ঝামেলা আছে। কথা বলেন ঠিক কিনা? রহমানির রহিম। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ. وقال تعالى: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم: كتاب الله حبل الله من اتبعه كان على الهدى ومن تركه كان على الضلالة أو كما قال النبي عليه الصلاة والسلام. محبت الشديد درود پڑھ کری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم